সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। হাসরের ময়দানে বেপরদা নারী যখন জাহান্নামী হবে তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা কেন জাহান্নামে যাব? আমার বাবারে ডাকো, মারে ডাকো। বউ বলবে স্বামীরে ডাকো, তারার কারণে আমি জাহান্নামী হইছি। বোরকা সিলাইয়া দিলে জাহান্নামী হতাম না। আমার বাবা তো আমার বোরকা সিলাইয়া দেয় না, আমি কলেজে গেছি। রাস্তার দুই পাশ থেকে পোলাপান আমার চুলের সৌন্দর্য দেখেছে, আমার মুখের সৌন্দর্য দেখেছে। আর যদি ওড়না ক্রস হয়, দুই পাশ থেকে বুকের সৌন্দর্য পরপর দেখেছে। বাবা বোরকা সিলাইয়া কেন দিল না? বাবারেও ডাকো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের আয়াত, আজকে তাকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। প্রিয় ভাইয়েরা, সাবধান হন, সাবধান হন। আমরা চাই একটি সুন্দর সমাজ, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বেপর্দা বেহায়াপনা থাকবে না। ওই সমাজ যদি পেতে চান, আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? কার ঈমান আছে, কার ঈমান নাই, এটার প্রমাণই হলো নামাজ। কারণ যে কালেমা আপনি পড়লেন, যে ঈমান আপনি আনলেন, সে কালেমা আপনার অন্তরে আছে না নাই বুঝার কোনো কায়দা তো নাই। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই। সে মোমেন না মুনাফেক? কথা বলেন না কেন? সে মোমেন না মুনাফেক? ছোট মুনাফেক না বড় মুনাফেক? তার যে মুখে কালেমাটা পড়ছিল অন্তরে আছে, তাহলে বোঝা গেল কিছু লোক মুখে কালেমা পড়লো, অন্তরে কালেমা নাই। এখন আপনারা যারা আমার সামনে আছেন, আপনি নিজে কিভাবে বুঝবেন আপনি মুমিন? কেমনে বোঝা যায় ঈমান যে আছে? আবার কালেমা যদি মুখে কেউ পড়ে, সে তো মুমিন নয়। কালেমা পড়ার কিছু সিস্টেম আছে, সিস্টেম না মেনে কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। গিরিশচন্দ্র সেন সিস্টেম মানে নাই, কিন্তু কোরআনের অনুবাদ করার সময় সেও কালেমা পড়েছে, তবে মুমিন হয় নাই। যে কোরআনের যখন গিরিশচন্দ্র সেন অনুবাদ করে, তখন কি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছে না, লিখছে না? কি লাভ? পড়লে আর লিখলে মোমেন হওয়া যায় না। মোমেন হওয়ার জন্য কালেমা সিস্টেম মতো পড়া লাগে। এখন কোন সিস্টেমে কালেমা পড়লে মোমেন হয়? এটা বাংলাদেশের অনেক আলেম ওলামা, আমরা নিজেরাও বলি না, জানি না অনেকে, আর পাবলিকের অবস্থা তো আরো খারাপ। আমরা ভাবছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তো মোমেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি মোমেন হন, তো আব্দুল্লাহ ইবনে উবাই মোমেন হইল না কেন? সে তো এটা পড়ছে। গিরিশচন্দ্র সেন মোমেন হইল না কেন? আসলে কালেমা পড়ার নিয়ম আছে, নামাজ পড়ার যেমন নিয়ম আছে। নামাজ ফরজ করছেন আল্লাহ, নিয়ম শিখাইছে রাসূলের মাধ্যমে আল্লাহ। রোজা রাখার নিয়ম আছে, রোজা আল্লাহ ফরজ করছে, নবীর মাধ্যমে আবার রোজা কেমনে রাখা লাগে শিখাইছে। ইফতারটা আমরা মন মতো যদি আসরের নামাজ পড়া কইরা লাই, তাহলে ওই বনি হবে না। আপনি সাহারি খাইলেন, কখন সাহারি খাইলেন? কিছু কিছু লোক বোঝে না, না বুঝা ওইটা ঘুম থেকে ওইটা কয় যে আরে আমার তো মনে হয় ফজরের টাইম হয়ে গেছে, ফজরের নামাজ তো 5:20 হয়, এখন তো 5:25, তো আমি না রোজা রাখবো। কি করো? কয়েক গ্লাস পানি খাইল। তো আপনি যে 5:25 পানি খাইলেন, রোজা শুরু করলেন না ভাঙলেন? মাসলা বোঝে না। হে মনে করে সেহরি তো খাই নাই, তো 5:25 তো হয়ে গেছে, 5:20 তো শোবে সাদেক শুরু হয়। এখন 5:25 যে হইল, তো সেহরি না খাওয়া লাগবো, এই জন্য 1 গ্লাস পানি খাইছে, রোজার নিয়তে খাইছে। মাসালা হলো, সে সাহারি যদি না খেত, এমনি রোজার নিয়ত করলে রোজা হয়ে যেত। কারণ রোজা রাখার জন্য সাহারি খাওয়া ফরজ না, এটা নফল, এটা সুন্নাহ। কিন্তু আপনি যে সাহারির নিয়তে 5 মিনিট পরে খাইছেন, তো রোজা তো ভাঙলেন। বুঝলেন? কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলে খাও, পান করো শবে সাদেক তোলো হওয়া পর্যন্ত, কিন্তু শবে সাদেক শুরু হলে আর খাওয়া যাবে না। তাহলে রোজার নিয়ম আল্লাহ শিখাইল। আবার বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখো। তাহলে ইফতার কখন করবেন সেটাও আল্লাহ শিখাইল। অনুরূপভাবে নামাজ কেমনে পড়বেন? নবীজি বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি নামাজ পড়ি যেমনে দেখে দেখে তেমনি শিখো।
নবীজির মতো নামাজ, নবীজির মতো রোজা, নবীজির মতো হজ। হজ করলেই হবে না, হজের নিয়ম আছে। যেমন আজকে যদি কেউ হজে চলে যায় বউলিয়া, আরাফার মাঠে একা একা ঘরে মনে মনে কই যাক কোনো ভিড় নাই। কি আরাফার মাঠে আজকে ভিড় আছে না? তো সে হজের ফরজ শিখছে। হজের ফরজ 3টা। 1 নাম্বার এহরাম বাঁধা, 2 নাম্বার 9 তারিখে আরাফার মাঠে হাজির থাকা, আরাফার মাঠে যাওয়া লাগে। তারিখটা কিন্তু আবার জিল হজের 9। 3 নাম্বারটা হলো কাবা শরীফ তাওয়াফ করা। তো উনি বলছে যে 9 তারিখে একবার গেছিলাম, যেই ভিড়, এই জন্য পরের বা বলুয়া গেছে 9 তারিখে আর যায় নাই, অন্য দিন গেছে, ভিড়ে নাই। নামের আগে আল হাজ লিখে দিছে, হজ হয়েছে। তো তোমার মন মতো করে হজ করলে হজ হবে। হজ ফরজ করেছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি। রোজা ফরজ করেছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি। নামাজ ফরজ করেছেন যিনি, নিয়ম শিখাইছেন তিনি। এবার বলুন তো, ঈমান যিনি ফরজ করছে, কেমনে ঈমান আনা লাগে, নিয়ম শিখায় নাই? আচ্ছা, এই নিয়ম মাইনা ঈমান আনছেন কয়জনে? আত্মসমালোচনা করেন তো, এটা নিজেরই জিগান্ত যে আসলে ঈমান আনার নিয়মটা কি রে? আমরা তো মক্তবে থাকতে কলেমা পড়ছি, ছোট্ট বয়সে ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান আনার যে নিয়ম আছে, কি নিয়ম, এটা অনেকে জানেন না। কোরআনে আছে, আল্লাহ বলছে ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার নিয়ম আয়াত আল্লাহ শিখাইছে, যারা ঈমান আনতে চাও কালেমা পড়ার আগে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। এজন্য কালেমা শুরু হয় লা শব্দ দিয়ে। লা শব্দের অর্থ কি? না। লা ইলাহা, লা ইলাহা অর্থ কি? কোনো ইলাহ মানে কারোর মানি না। কালেমা এক বিদ্রোহের নাম। যারা মোমেন হয় তারা কারো কাছে মাথা নত করে না, তারা হয় সাহসী। এই জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, মাথা নত করে নাই। ইমাম হুসাইনের দিকে তাকান না। ইয়াজিদ তো বলছিল আমারে মাইনা নাও, সব ঝামেলা শেষ। ইমাম হুসাইন কি বলছে? ন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, রিম রিম বাজে গণ দ্বন্দ্ববি দামাবাও, হাকে বীর শির দেগা নেই দেগা এমামা। ইমামা মানে পাগড়ি, আমামা। ইমাম হুসাইন বলছেন যে প্রয়োজনে মাথা নিবে, কিন্তু মাথা নোয়াতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, শুরু হবে লা দিয়ে। এখন আমরা কি করলাম? আমরা আল্লাহ ছাড়া সবাইরে মানি। আমরা ভারতেরও মানি, আমেরিকারেও মানি, ডক্টর ইউনূসেরও মানি, শেখ হাসিনারও মানি, খালেদা জিয়ারও মানি। আমরা ধর্মনিরপেক্ষতা মানি, জাতীয়তাবাদ মানি, শুধুমাত্র ইসলামটাই আমরা মানতে চাই না। 54 বছরের বাংলাদেশ, আদালত কি ইসলামের আইনে চলে না ব্রিটিশ আইনে? তা আপনি না বলছেন আল্লাহ ছাড়া কাউকে মানি না, তাহলে কোরআনের আইনে কেন চলবে না? আল্লাহর আইনে কেন চলবে না? আপনারা বলছেন আল্লাহ ছাড়া কাউকে মানি না। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা কি আমাদের বিচারকেরা পড়ে না? কথা কয় না কেন ভাইয়েরা? জজ সাহেবেরা পড়ে না? তো হে যখন আইন দেয়, রায় দেয়, তখন কি আল্লাহর আইনে দেয়? তো হে না কইছে আল্লাহ ছাড়া কারোর মানে না? ফাও কথা, আমরা ফাও কথা কইছি আর কি। এই জন্য নবীজি বলেছেন যে ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু ঈমান থাকবে না। তারা ঈমান বুঝেই তো না, থাকবে কি? আরে যদি কালেমা পড়লে মোমেন হওয়া যেত, কাদিয়ানির কি দোষ? এই যে আজকে আমরা ঢাকা শহরে বিশাল সমাবেশ শুনছেন নি? এই যারা শুনছেন বলেন শুনছেন? মাশাআল্লাহ, অনেকে শুনছেন। কটিয়াদির লোকেরাও খবর রাখে, বোঝা গেল। লাখ লাখ লোক। কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে। আচ্ছা, কাদিয়ানিদের কি মসজিদ নাই? ওরা কি নামাজ পড়ে না? টুপিদারি নাই? আজকে আমি ফেসবুকে কাদিয়ানিদের বর্তমান মির্জা, সবচেয়ে বড় যে আজকে বর্তমানে যে খলিফা ওদের, আজকে দেখলাম ওর ছবি। আমার সে দাড়ি বড়, এটা কোট ফরা, খুব সুন্দর, মাথায় টুপি, এত লম্বা দাড়ি, সাদা দাড়ি, মুরব্বী মানুষ, গাল সাপ, পুরা ভরা দাড়ি, দেখতে মনে হয় আল্লাহর ওলি। কিন্তু কাদিয়ানিরা কি মোমেন না কাফের?
তো নামাজ পড়ে লাভ কি, হে কালেমা পড়ে লাভ কি? কাদিয়ানি মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, তার আত্তাহিয়াতু যখন পড়ে, আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাই, তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছে লাভটা কি হলো? বলুন আমি আল্লাহ ছাড়া কারণ মানি না। আমার বন্ধু কাদিয়ানি যদি আল্লাহকে মানতো তাহলে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানকে বলতো না, কারণ কোরআনে আছে নবী মুহাম্মদ শেষ নবী, তারপরে আর কোন নবী, তিনের পরে নবী থাকলে আর শেষ হইল কেমনে? এই জন্য তারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কিন্তু কোরআনে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, প্রিয় নবী শেষ নবী। তারা এটা মানলো না, মুখে যতই কালেমা পড়ো অন্তরে আছে গোলাম আহমদ কাদিয়ান নবী, অথচ নবী মুহাম্মদ শেষ নবী। কোরআনের উল্টা চিন্তা ঢুকেছে, তোমার ঈমান শেষ। ঠিক আল্লাহর কোরআন আমরা যারা মানি, আমরাও কালেমা পড়ি, কিন্তু আমরা ব্রিটিশ আইনে দেশ চলে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর 54 বছর যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় না, আমি তাদের ভোট দেই, আমি তাদের জিন্দাবাদ দেই, আমি তাদের দলের কর্মী, আর মুখে বলি আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা মিথ্যা, তুমি প্রতারক, তোমার কথা সত্য না। তাই ঈমান আনার জন্য আল্লাহর শিখানো পন্থা হলো ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে কুফরি করলো তাগুতের সাথে, তাগুতকে অস্বীকার করবে, বলবে আমি তাগুত মানি না, ওয়ায়ুমিন বিল্লাহ, এবার বলবে শুধু একজনকে মানি, তিনি কে? আগে তাগুতকে সরাও, তারপর ঈমান আনো। এই যে আমার সামনে বোতল আছে, এই বোতলে যদি এখন আমি দুধ ভরতে চাই, তাহলে কি পানিটা ভিতরে থাকা উচিত? যদি আমি এখানে মধু ভর্তি করতে চাই, তাহলে কি পানিটা রেখে মধু ভর্তি করা উচিত? আমি যদি এক বোতল দুধ এখান থেকে নিতে চাই, কিনে নিতে চাই, তাহলে আমার পানিটা ফেলে দুধটা নেওয়া উচিত। আমি এক বোতল মধু নিতে চাই, পানিটা ফেলে মধুটা নেওয়া উচিত। তো আপনি যখন ঈমান নিতে চাইবেন, আপনার কলবটাকে কুফরি থেকে মুক্ত করা উচিত। আপনাকে কোনো মানুষের প্রতি বিশ্বাস রাখা যাবে না, কারো তন্ত্রের প্রতি, মন্ত্রের প্রতি, কোনো আইনের প্রতি। শুধু বিশ্বাস হবে একজনের উপর, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তাহলে আপনি মুমিন। তাহলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী জানিয়ে আসছে 1 নাম্বার ঈমান। দ্বিতীয়টা হচ্ছে সালাত, নামাজ, নামাজ, নামাজ। এখন যে ঈমান আনলো তাকে নামাজ পড়িতেই হবে। মুমিনের জন্য নামাজ পরিত্যাগ করা যাবে না, হারাম, হারাম, হারাম। বেঁচে আছো যতদিন নামাজ পড়বে ততদিন। এটা এত শক্ত ইবাদতের নাম যে আপনি অসুস্থ হন, যাই হন, আপনার নিঃশ্বাস যদি থাকে, হুঁশ যদি থাকে, মাসালা শুনুন, একটা স্লোগানের মাধ্যমে মাসালা শিখাই। স্লোগানটা হচ্ছে হুঁশ আসে যতক্ষণ, নামাজ ফরজ তত। হুঁশ নাই, নামাজ মাফ মাফ। আমাদের কাছে মাঝে মাঝে বিভিন্ন ফতুয়ার জন্য লোকজন যায়, বলে হুজুর আমার আব্বা নামাজি মানুষ ছিল, কিন্তু উনি মরা 2-3 দিন আগ থেকে একবারে সেন্সলেস ছিলেন, ওই 3 দিন তার নামাজ হয়নি, এখন আমরা কি করতে পারি? আমরা তখন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। সেন্সলেস বলতে কি তার নড়াচড়া ছিল এরকম? বলে না হুজুর, নড়াচড়াও ছিল, বুঝি একবারে পুরা শুয়ে রয়েছে, তবে নিঃশ্বাস, বুঝতেন না, কিছু কথাও বলতেন না। তা আমরা এগুলা শিওর হয়ে বলি, যদি হুঁশ না থাকে নামাজ মাফ, তার জন্য কিচ্ছু দিতে হবে না, জরিমানা নেই। কিন্তু যদি তার হুঁশ থাকে, তাহলে তার জন্য আপনাদের দায়িত্ব তাকে সময় মতো ওযু করানো, সময় মতো নামাজের কথা বলে দেয়া। আইসিইউর ভিতরে হলেও নামাজ ফরজ। কি বিধান, কি শক্ত বিধান! হুঁশ যদি থাকে মাফ নাই। আপনি দাঁড়াতে পারেন না, ইসলাম বলে বসে পড়ো, কই বসতে পারি না, কই শুয়ে শুয়ে পড়ো। দেখেন বিধান, দেখেন সাল্লে কায়েমা ফাইন লাম তাস্তাতে ফাকায়দা ইল্লা আলা জাতবিন, নবীজির হাদিস। নামাজ দাঁড়িয়ে পড়ো, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। দাঁড়িয়ে থাকতে পারি না, অসুস্থ, তাহলে বসে বসে পড়ো। বসে থাকতে পারি না, নবীজিকে শুয়ে শুয়ে পড়ো। শুয়ে নড়াচড়া করতে পারেন না, আইসিইউর ভিতরে আছেন, মাসালা হলো
তাহলে আপনাকে বলা হবে ইশারায় পড়ো, মাথাটা একটু হালকা নাড়ো। রওনা দিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ দেখতে। বঙ্গোপসাগর দিয়ে টেকনাফ পার হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা চলার পরে দেখবেন যে বঙ্গোপসাগরের পানি ছাড়া ডানে বামে সামনে পিছে কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। আপনি আছেন বঙ্গোপসাগরের মাঝখানে, মনে হয় যেন হঠাৎ করে নৌকাটা ডুবে গেল। আপনি সাঁতার কাটছেন, কিন্তু কোন দিকে যাবেন আপনি জানেন না, কিছু তো দেখা যায় না। এর মাঝে আপনার হুঁশ কিন্তু আছে, তাই সাঁতার কাটছেন। দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবে যাচ্ছে, মনে পড়ে গেছে আসরের নামাজ পড়েন নাই। শরীয়তের বিধান হলো মনে যদি পড়ে সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর পড়তে হবে, তখনও মাপ নাই। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। মাফের সিস্টেমই নেই। হ্যাঁ, নামাজ কাজার সিস্টেম আছে 3 কারণে, সেটা একটু পরে বলতেছি। মাফের সিস্টেম নাই। কোন নারীর প্রসব বেদনা শুরু হলো, বাচ্চা হবে, মায়েদের বাচ্চা হওয়ার কষ্ট যে কত আমরা বাবারা এটা জানি না। তবে চিকিৎসা বিজ্ঞান বলেছে কারো যদি একসাথে 20টা হাড্ডি ভেঙে যায় তাহলে তার ব্যথার যে পরিমাপ হবে এটাকে বলা হয় 45 ডেল, 45 ইউনিট। কয়টা হাড্ডি ভাঙলে? ওয়াজ বাড়িতে নেবেন না তো বলেন কয়টা? 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে, ওরে বাবার বাবা, একটা গুতা লাগলে তো আমরা লাভ দিয়ে উঠি, আর ভাঙলে তো খবরই আছে। তাও 1টা 2টা না, 20টা। আমার লিখা বই আছে, পরিবারের উপর লিখে 4টা বই আছে, তার মাঝে পরিবারের উপর আলাদা একটা লিখা বই আছে। ওখানে মায়ের অধ্যায় লিখতে গিয়ে আমি 2 জন বড় বড় গবেষকের উদ্ধৃতি দিয়ে লিখেছি, এটা আমার কথা নয়। 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা সেটা হচ্ছে 45 ডেল, 45 ইউনিট। আর মা সন্তান প্রসব করার সময় যে ব্যথা ভোগ করে সেটা হচ্ছে 57 ইউনিট। প্রসব বেদনা শুরু হয়েছে, দাঁড়াইলো ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কিন্তু মায়ের এখনো নেফাসের পানি ভাঙে নাই, রক্ত ভাঙে নাই। যদি অবস্থায় নামাজ থাকে, এমন হয় যে এখন আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, কিন্তু মায়ের তো ব্যথা, প্রসব বেদনা শুরু হয়েছে। শরীয়তের বিধান হলো যতই ব্যথা হোক দাঁড়াইয়া পারলে পড়ো, ফরজটা পড়ে ফেলো। যদি না পারো মা বসে বসে পড়ো, যদি বসতেও না পারো শুয়ে শুয়ে ফরজ নামাজটা তখনও পড়ো। তোমার জন্য তখনও নামাজ ফরজ, কারণ তোমার হুঁশ আছে। হুঁশ আছে যতক্ষণ। কি স্লোগান দিবেন না? অমুক ভাইয়ের চরিত্র কত স্লোগান তো দিয়েছেন, তো আসলটা দেন না। এই যে নির্বাচন আইতেছে, কত দিবেন? 10 টাকা দিলে তো স্লোগানে চলে যায়, 20 টাকা দিলে বাটফাররে ভোট দিয়া দেয়, একটা সিগারেট দিলে ভোট দেয়। এমন কিছু ছোট লোক আছে কিনা? মিছিল দিবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, বিড়ি টানে 5 ওয়াক্ত, মাঝে মাঝে গাঁজা ওঠান। এমন লোক এমপি হয়ে যাবে, এমন লোক মন্ত্রী হয়ে যাবে। হয়েছে তো। চরিত্রহীন লোকেরা, লম্পট লোকেরা নেতা হয়েছে আমাদের। ওই যে একজনের ভিডিও ফাঁস হয়েছিল না, টাকলা, হ্যাঁ নাম বললাম না, ইশারা দিলাম। উনি কি বলেছিলেন মোবাইলে, যে চলে আসো, আমি হোটেল সোনার গায়ে এত নাম্বার রুমে আছি, চলে আসো তাড়াতাড়ি। একজন সিনেমার নায়িকাকে গাজীপুরের বলতেছে চলে আসো, না আসলে কিন্তু পুলিশ পাঠাইয়া নিয়ে আসবে। হ্যাঁ, কি চরিত্রহীন লোক আমাদের নেতা! আর তাদের পক্ষে আপনি স্লোগান দিবেন, এ মুখের হিসাব হবে না। বেশি উল্টা চললে আল্লাহ উল্টে। খুব সাবধানে চলি, খুব সাবধানে চলিয়েন। স্লোগান দিয়েছিলাম নামাজ পড়ো, হুঁশ আছে যতক্ষণ। ও মা, তুমি নামাজ পড়ে নাও, নামাজ তখনও ফরজ। এমন ভাবে আগুন লেগেছে, পুরাটা শরীর দগ্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের বিমানবন্দর এলাকায় একটা বিমান পড়ছে স্কুলে, ঠিক না? আরে কত বাচ্চা মরে গেল। এমনও আছে কতজন এখনো হাসপাতালে আছে। পুরা শরীর প্যাকেট বানাইয়া দিছে ডাক্তারে, ব্যান্ডেজ করে বলেছে আগামী 1 মাস পানি ছোঁয়া যাবে না, এভাবে থাকো। এখন শরীয়তের বিধান, তখন নামাজ মাফ নাকি? ও দোস্ত, নামাজ এমন এক ইবাদতের নাম যেটা হুঁশ থাকা পর্যন্ত মাফ হয় না।
ইসলামের খুঁটি 5টা, রোজা মাফ হয় অসুস্থ হলে। সাধারণ অসুস্থতায় মাফ না, কাজা করো। এমন অসুস্থতার কোনোদিন সুস্থ হবে না, ফিদিয়া দেও। প্রতিটা রোজার পরিবর্তে 2 বেলা খাবার দেও, রোজা মাফ। গরিব মানুষ হজ মাফ, গরিব মানুষ জাকাত মাফ। আর খুঁটি রইল 2টা। ইসলামের মোট খুঁটি কয়টা বলেন, কয়টা? তাহলে গরিব মানুষ রোজা মাফ, অসুস্থ মানুষ রোজা মাফ, গরিব মানুষ হজ মাফ, গরিব মানুষ জাকাত মাফ। খুঁটি কয়টা? এখন ঈমান কারো জন্য মাফ নাই, আর একটা নামাজ কোনোদিন মাফ হয় না। এখন এর পরেও যদি কেউ নামাজ ছেড়ে দেয়, নবীজি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, সে কুফরি করে। 3 কারণে নামাজ কাজা করা জায়েজ। কাজা বোঝেন? কাজা হলো সময়ে মতো না পড়া। যদি কেউ ঘুমিয়ে থাকে, টের পায় নাই, জেগে দেখে সূর্য উঠে গেছে, এমন ঘটনা কি ঘটে না? হ্যাঁ না কয় না কেন? ঘটে। নবীজির জীবনেও ঘটেছে। এই ঘটনাগুলো দিয়ে প্রমাণ হয় তিনিও মানুষ ছিলেন। নবীজি এক যুদ্ধের মাঠে, যুদ্ধ থেকে আসছিলেন। রাতের বেলায় উনি ফজরের টাইমে বিশ্রাম নিচ্ছেন মাঠে, মরুভূমিতে তাঁবু খাটিয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিয়েছে, আলী আমরা কিন্তু ঘুমাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু আমাদের পাহারাদারি করবা। যখন সবে সাদেক হবে তখন আমাদেরকে ডেকে দিবা, আমরা ফজরের নামাজ পড়ব। হযরত আলী বলে, হুজুর ঠিক আছে, ওকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে তাহলে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। তিনি তার ওটটাকে পূর্বমুখী করে দাঁড় করাইলেন। তো পূর্বমুখী করে দাঁড় করাইয়া তারপরে ওটের ফিটে হেলান দিয়া বসলেন। ভাবলেন যে সূর্য কোন দিকে ওঠে? কথা কয় না কেন ভাই? কোন দিকে ওঠে? তো আলী কোন দিকে ফিরছে? তো ভাবছে সূর্য তো ওই দিক থেকে উঠবো, তাহলে একটু আবাটাও তো শোবে সাদে একটা হিন্দি বুঝে যাবে। কিন্তু ওটের পিঠে বসে আলীও ঘুমাইয়া গেছে। পাহারা দিতে বইয়া হে নিজে গেছে ঘুমাই। সূর্য উঠেছে, সূর্যের কিরণ নবীজির চেহারার মাঝে লাগছে। নবীজি টের পাইছে, টের পাইয়া উঠে বলতেছে, আলী দেখ, আলী ঘুমাই রইছে। নবীজি বলে, আলী তুমি এটা কি করলা? তোমার একটা দায়িত্ব দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে পরাজিত করেছে সে আমাকেও পরাজিত করেছে। মানে সে কে? ঘুম। বলল যে আল্লাহর নবী, এ ঘুমের কাছে যেমন আপনি কিছুক্ষণ আগে একবার অচেতন ছিলেন, আমিও বইছিলাম ঠিকঠাক, কিন্তু হে আমার দইরা কাজ করে লিস। এই জন্য দেখবেন যে গাড়ির পিছনে লেখা থাকে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। এ ঘুম আমাদেরকে পরাজিত করে ফেলে। নবীজি বলছে, আলী এই সাহাবারা এই জায়গায় আর থাকবোই না, এখানে শয়তানের প্রভাব আছে, চলো সামনে গিয়ে নামাজ কাজা করি। তখন প্রিয় নবীজি সব সাহাবীকে সাথে নিয়ে যারা সেখানে ছিলেন, তিনি ফজরের নামাজ জামাতের সাথে কাজা করেছেন। ঘুমিয়ে গেলে নামাজ কাজা করা যায়, গুনাহ হবে না। তাহলে আজ থেকে সবাই ঘুমিয়ে থাকবো। যা বলে কইয়া গেছে, ইচ্ছা করে এটা হবে নো। নবীজি অন্য হাদিসে বলছে, যে ঘুমিয়ে নামাজ কাজা করে শয়তান তার কানে প্রস্রাব করে দিছে, বোঝা গেল। সে আজান কেন শুনলো না? শয়তান তাকে বাধা দিছে। এটা ভালো না। তবে নবীজির যে নামাজটা কাজা হয়েছে, এটা আমাদের জন্য একটা শিক্ষা, যে আমরাও মাঝে মাঝে এটা হতে পারে, হলে আমরা যেন দেরি না করি। নবীজি বলছেন, ঘুমিয়ে আছো, যখনই জাগবে তখনই নামাজটা পড়ো। 1 নাম্বার। দ্বিতীয় হলো, ভুলে গেলে যে আপনি যে নামাজ পড়েন না এটা মনেই নাই, বরং কাজ করতে করতে জোহর শেষ, আসরের আজান হয়ে গেছে, অথবা আসর শেষ, মাগরিবের আজান হয়ে গেছে, তখন মনে পড়ছে আরে আসর তো করি নাই। নবীজি বলছেন যে স্মরণ হলে পড়ে নাও, আল্লাহ তোমারে মাফ করেন। তৃতীয় হলো, বেহুশ হয়ে গেলে। বেহুশ হয়েছেন কখন? দিনের 1টায় 2টায়। হুঁশ আসছে কখন? একবারে সন্ধ্যায়, মাঝখান দিয়ে জোহর শেষ, জোহর পড়েন নাই, পড়বেন ভাবছিলেন, ভাবছেন 1টায় না নামাজ, কিন্তু ফ্রোয়া 1টা বেহুশ হয়ে গেছেন।
যখন হুঁশ আসবে তখন পড়বেন। তাহলে কয়টা কারণ বললাম? বলেন সবাই কয়টা কারণ? 3 কারণের বাহিরে নামাজ কাজা করাও জায়েজ নাই। ট্রেনে আছেন, ট্রেনে নামাজ পড়বেন, বসার জায়গায় দাঁড়িয়ে পড়বেন। নৌকায় আছেন, নৌকায় নামাজ পড়বেন। খেতে আছেন, খেতের আইলে দাঁড়ায় গামছা বিছায়া নামাজ পড়ে নেবেন। গাড়ির মাঝে নামাজ পড়বেন, বিমানের মাঝে নামাজ পড়বেন। ও দোস্ত আমার, নামাজ কাজার কোন বলছেন যে নামাজ কাজা করে, নামাজ তরক করে, সে কুফরি করে। অথচ আমাদের সমাজের মাঝে বিনা কারণে নামাজ কাজা করে। মসজিদের পাশে চা দোকান, মানুষ মাগরিবের নামাজ পড়ে, আরে শয়তান জালেম গুলো বয়ে বয়ে বিড়ি টানে। মসজিদের পাশে দোকান। মজা নেবেন না, মজা নেবেন না। নামাজ তরক করলে কুফরি যদি হয়, যে শিরিক করে সে মুশরিক, যে নেফাক করে সে মুনাফিক, যে কুফরি করলে হয় কাফের। তা আপনাদের মাঝেও নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না, নিজের বউ নামাজ পড়ে না, এমন লোক কি এখানে নাই? তাহলে আপনি কার সাথে বসবাস করছেন? কাফেরের সাথে। শরীরের ফরজগুলো ভালো করে ধরবেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এ কোরআন রাসূল নিয়ে এসেছেন। শুধু তেলাওয়াত করে মসজিদে কোরআন তাকে রেখে দেওয়ার জন্য তিনি আনেন নাই। কোরআন তিনি নিজে মেনেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। নবীজি যেহেতু রাষ্ট্র কোরআন দিয়ে চালিয়েছে, আমরা কোরআন ব্যক্তি জীবনে মানব, সামাজিক জীবনে মানব। নবীজির মতো কোরআন দিয়া বাংলাদেশটাকেও চালাবো ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি যদি আজকে জীবিত থাকতেন, বাংলাদেশ ডক্টর কামালের সংবিধান দিয়ে চলতে উনি দিতেন? উনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এই জন্য কি দুঃখ হয় না? আপনার রাসূল কত শক্ত কথা বলেছেন, আমার মেয়ে ফাতেমাকেও ছাড়বো না, হাতটা কেটে দেব। এই আমরা নমনীয়। আপনারা কিন্তু এখানে দেশের টাকা মেরে দিয়েছেন, এমন লোক এখানে খুব নাই। যারা দেশের টাকা মারছে তারা সব বিদেশ পলাইছে। আপনারা যদি মারেন, তাও ব্যাংক থেকে লোন আইনা দেন না, অথবা ট্রেনে চড়ে টিকিট মিস দিয়েছেন, অথবা কিছু বিদ্যুৎ বিলে ফাঁকি দিয়েছেন। কিন্তু আপনারা দেশের হাজার কোটি টাকা লোপাট করেছেন, এখানে এমন লোক নাই। কিন্তু দেশের হাজার হাজার কোটি টাকা কানাডায় পাঠাইয়া বেগম পাড়া বানাইছে, এমন কিছু জালেম আছে না নাই? ওরা সাধারণ মানুষটা নেতা টাইপের মানুষ। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, ইসলামী ব্যাংকের টাকা, ওখানে কি আমাদের অ্যাকাউন্ট নাই? এদেশে রিক্সাওয়ালার অ্যাকাউন্ট নাই? ভিক্ষা করে মেয়ে বিয়ে দেবে এই জন্য অ্যাকাউন্ট করেছে, ওই ভিক্ষুকের টাকাও আছে। নবীজি জানিয়ে এসেছেন তা ধরো। যদি আমরা আমাদের সংবিধানে চোর ধরে হাত কাটার আইনটা ঢুকাইতে পারতাম, তাহলে 2-4টা নেতার হাত কাটা দিলে বাকি নেতারা তারের মতো সোজা হয়ে যেত, এত লুটপাট করতো না। নবীজি যে কোরআন নিয়ে আসছেন, সে কোরআনের মাঝে আছে জানা করলে 100 বেত লাগাও। এটা আমরা ধরি নাই। 54 বছরও জেনাকারীকে 100 বেত লাগানো হয় নাই, কোনো আদালতে লাগায় নাই। অথচ আল্লাহর কথা বলার ডিজাইন শুনবেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা 100 জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর বলার স্টাইল হলো, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 করে বেত লাগাও। আর বেত লাগানোর সময় তাদের প্রতি অন্তরে কোনো ভালোবাসা তৈরি হতে পারবে না, যে 90টা লাগাইয়া বলবা ছাইরা দিলাম, এ অধিকার তোমার নাই। আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝায় যে 100 মানি 100, আর আমরা 100-র মাঝে একখানা লাগাই না। এই আইন কোনোদিন মানলামই না। আবার আমরা বলি জান্নাতে যাব, এত সোজা, এত সোজা। 92% মুসলমানের দেশে কোরআনের আইন কেন থাকবে না? আহারে মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এই 54টা বছরে মদের জন্য কার্যকরী করে পদক্ষেপ বন্ধের জন্য নিল না আমাদের নেতারা। তারা মদের লাইসেন্স দেয়। হোটেল সোনার গায়ে মদের দোকান আসেনি, জানেননি? হোটেল শেরাটনে
রেডিসনে, ঢাকা শহরে 5 স্টার হোটেল সবগুলো, চিটাঙ্গে সবগুলো মদের বার আছে। শুধু মদ খায় না, সেখানে যুবতী মেয়েদেরকে নিয়ে নাচে। গরিবের ছেলে মদ খেলে এখানে আইন বানাইছে, ধরে তাকে পুলিশে দাও, পুলিশ তাকে ঠ্যাঙ্গানি মারবে, তারপরে জেলে দিয়ে দেবে। আর ধনীর ছেলে হোটেল সোনার গায়ে যাবে, মদও খাবে, মেয়ে নিয়ে নাচবে, তাকে কেউ ধরতে যাবে না। 2 রকম আইন তারা বানাইছে। তারা গরিবের সাথে একরকম, নিজেদের সাথে আরেক রকম। ইসলাম যদি আসে সব সমান হয়ে যাবে, কাউকে ছাড় দেওয়া হবে না। হযরত ওমরের ছেলে মদ পান করেছিল, ওমর কি ছাড় দিয়েছেন? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। মুসলমান, তাহলে আজকে সবক নিয়ে বাড়ি যাবেন। আপনার ঘরে কোনো বেনামাজি থাকবে না। নামাজ হচ্ছে এমন এক ইবাদত যেটা নিজে পড়া যেমন ফরজ, অধীনস্থকে নামাজ পড়তে আদেশ করাও ফরজ। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ বলে আগে নিজের পরিবারকে নামাজের অর্ডার করো, ওয়ামুর আদেশ করো, তোমার পরিবারকে নামাজের আদেশ করো, ওয়ামুর আহলাক। এরপর বলে ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজ পড়ো। কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। আপনার সন্তান সকালবেলা ঘুমে থাকবে না, আপনার মেয়ে বেপরদায় কলেজে যাবে না, আপনার স্ত্রী বেপরদা রাস্তায় ঢুকবে না। প্রিয় ভাইয়েরা, যে বাবা তার মেয়েকে পর্দা করায় না সে বাবা দায়ুস। যে স্বামী তার বউকে পর্দা করায় না সে স্বামী দায়ুস। যে বড় ভাই তার ছোট বোনকে পর্দায় থাকতে বলে না, বড় ভাই দায়ুস। আর হাদিস হচ্ছে দায়ুস জান্নাতে যাবে না। অথচ আপনি হাজি সাহেব, আপনার মেয়ে কলেজে যায়, ওর কাছে আপনি নামাজি মানুষ, আপনার নিজের বউটাকে নিয়ে আপনি যাচ্ছেন। হ্যাঁ, আমরা দেখি ঢাকা শহরে বিশেষ করে যখন কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, তো মাঝে মাঝে আমাদেরকে তো কিছু কিছু লোক খুব আদর করে ভালোবাসে, তাই হুজুর আপনি বিয়ে পড়াইতে হবে। তো মাঝে মাঝে অনুরোধে ঢেকি গেলা, উপস্থিত হওয়া লাগে, আবার আত্মীয় স্বজন থাকলে তো বটেই। কিন্তু কমিউনিটি সেন্টারে গেলে বেপর্দা এত জঘন্য, মনে হয় যেন ওখানে যাওয়ার সময় মহিলারা সব দায়ুস। সেজে গুজে লিপস্টিক, আলকাতরা, ইলাস্টিক, প্লাস্টিক যা আছে, যে কালা হেও হইয়া যায় দলা। আধা ঘন্টা ধরে ঘষবো, গইসা তারপরে এবার চুল ফুলাইয়া, বুক ফুলাইয়া, নাউজুবিল্লাহি মিন যালিক, একবার বুড়া মহিলাও টাইট মাইট হইয়া যায়। তারপরে আবার কমিউনিটি সেন্টারে এখানে সেখানে বসে ভাত খায়, বেপরদার পরিবেশ। ও দোস্ত আমার, অথচ অধিকাংশ বিয়ে হয় জুমার দিন। জুমার নামাজের পরে ওই নামাজি লোকটা নিজের বউটারে সাজাইয়া মোটরসাইকেলের পিছনে বসাইয়া কমিউনিটি সেন্টারে যাচ্ছে। রাস্তার দুই পাশ থেকে ছেলেরা হাঁ কইরা তাকাইয়া আছে। উনি একা ভোগ করে না, পাবলিকরও ভোগ করাচ্ছে। এটা স্বামী না আসামি? এটা আরেক আসামি। হাসরের ময়দানে বাবা কত জাহান্নামী হবে মেয়ের মামলায়, যে মেয়েটাকে বাবা নিজে গানের স্কুলে ভর্তি করাইছে, নিজে নাচ শিখাইছে, নিজে নাটক করাইছে। কত স্বামী মামলার আসামি হবে, বউকে দিয়া বেপরদায় চালাইছে। বউ সিনেমার নায়িকা, বউ নাটকের নায়িকা, স্বামীর সামনে বউ আরেক বেডার কোলে লরে সরে নাচে। পরে স্বামীর জিগায় কেমন হইছে, কয় হেব্বি। তো রুচি কোথায় গেল রে? তোর রুচি দেখে তো বমি আসে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তার স্ত্রীর বিছানায় পর পুরুষকে বসতে দেয় না, আর তুই নিজের বউ পরের কোলে তুইলা বলো হেব্বি হইছে। তুই তো মানুষ না, তুই তো পশু হইছে, খারাপ হয়ে গেছ। আচ্ছা, যে সমস্ত নায়িকা বাংলাদেশে আছে, এদের কি বাপ নাই? এটি কি বাপ সারা হয়েছে? মা নাই? তো ওরা কি এ নাটক সিনেমা হে কি করতেছে দেখে না? আবার ভিডিওতে অডিওতে আসে না এগুলা? রুচি কোথায় গেল? আহা, হাসরের ময়দানে বেপরদা নারী যখন জাহান্নামী হবে,
তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা কেন জাহান্নামে যাব? আমার বাবারে ডাকো, মারে ডাকো। বউ বলবে স্বামীরে ডাকো, তারার কারণে আমি জাহান্নামী হইছি। বোরকা সিলাইয়া দিলে জাহান্নামী হতাম না। আমার বাবা তো আমার বোরকা সিলাইয়া দেয় না, আমি কলেজে গেছি। রাস্তার দুই পাশ থেকে পোলাপান আমার চুলের সৌন্দর্য দেখেছে, আমার মুখের সৌন্দর্য দেখেছে। আর যদি ওড়না ক্রস হয়, দুই পাশ থেকে বুকের সৌন্দর্য পরপর দেখেছে। বাবা বোরকা সিলাইয়া কেন দিল না? বাবারেও ডাকো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের আয়াত, আজকে তাকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। প্রিয় ভাইয়েরা, সাবধান হন, সাবধান হন। আমরা চাই একটি সুন্দর সমাজ, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বেপর্দা বেহায়াপনা থাকবে না। ওই সমাজ যদি পেতে চান, আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? আর যাহা বর্জনীয়, আমরা তাহা বর্জন করব। আমরা বর্জন করব। বর্জনীয় সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, অপরাধ, আমরা এগুলো খাবো না। হারামের কাছে যাব না। বাংলাদেশে আমরা একটি সুন্দর স্বপ্ন দেখছি। আগামীর সূর্য হয়তো বাংলাদেশে ইসলামের সূর্য হতে যাচ্ছে। ইংরেজি বিখ্যাত প্রবাদ আছে, মর্নিং সোজ দ্য ডে। প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার আকাশ বলে দেয় দিনটা কেমন যাবে। অনুমান করা যায়, আন্দাজ করা যায়। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চাকসু, রাকসু, চাকসু, এগুলো আমাদেরকে দেখাইছে এ দেশের মানুষ ইসলামের দিকে ঝুঁকছে। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাতিলদের, বামদের আতুর ঘর, যেখানে ইসলামিক স্টাডিজটাও নাই, ইসলামের ইতিহাসটাও নাই, এই সাবজেক্টও নাই, আরবি সাহিত্য নাই, ইসলামের নামে কিছু পড়ায় না। ওখানে বামদের জন্মস্থান। কিন্তু এবারে পোলাপান সেখানেও ইসলামের পক্ষে ভোট দিয়া বুঝাইয়া দিছে যে তারা ইসলামের পক্ষে চলে আসছে। আমরা আগ থেকে যারা নামাজি মানুষ সবাই মিলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এবার দৌড়ে আসা